আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। আজকে পবিত্র কোরআন মজিদ থেকে তেলাওয়াত হবে সূরাতুল বাকারার আয়াত নম্বর 73 মানে 73 থেকে 77 পর্যন্ত আয়াত তেলাওয়াত হবে এবং তারপরে তার বাংলা তর্জমা হবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قتلتم نفسا فادارأتم فيها والله مخرج ما كنتم تكتمون فقلنا اضربوه ببعضها كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون. ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون. أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما قالوه وهم يعلمون. ثم يحرفونه من بعد ما عقلوه وهم
يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضهم إلى بعض قالوا أتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به عند ربكم أفلا تعقلون এখন বাংলা তর্জমা শুনুন। আর স্মরণ করো যখন তোমরা একজনকে হত্যা করলে, অতঃপর সে ব্যাপারে একে অপরকে দোষারোপ করলে, আর আল্লাহ প্রকাশ করে দিলেন তোমরা যা গোপন করছিলে। অতঃপর আমি বললাম, তোমরা তাকে আঘাত করো গাভীটির গোশতের কিছু অংশ দিয়ে। এইভাবে আল্লাহ জীবিত করেন মৃতদেরকে, আর তিনি তোমাদেরকে তার নিদর্শনসমূহ দেখান যাতে তোমরা বুঝো। অতঃপর তোমাদের অন্তরসমূহ এরপরে কঠিন হয়ে গেল, যেন তা পাথরের মতো কিংবা তার চেয়েও শক্ত। আর নিশ্চয় পাথরের মধ্যে কিছু আছে যা থেকে নহর উচ্ছারিত হয়, আর নিশ্চয় তার মধ্যে কিছু আছে যা চূর্ণ হয়, ফলে তা থেকে পানি বের হয়। আর নিশ্চয় তার মধ্যে কিছু আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে। আর আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে গাফেল নন। তোমরা কি এই আশা করছ যে তারা তোমাদের প্রতি ঈমান আনবে? অথচ তাদের একটি দল ছিল যারা আল্লাহর বাণী শুনত, অতঃপর তা বুঝে নেওয়ার পর তারা বিকৃত করত জেনে বুঝে। আর যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ঈমান এনেছি, আর যখন একে অপরের সাথে একান্তে মিলিত হয় তখন বলে তোমরা কি তাদের সাথে সে কথা আলোচনা করো যা আল্লাহ তোমাদের উপর উন্মুক্ত করেছেন, যাতে তারা এর মাধ্যমে তোমাদের রবের নিকট তোমাদের বিরুদ্ধে দলিল পেশ করবে। তবে কি তোমরা বুঝো না? তারা কি জানে না যে তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে তা আল্লাহ নিশ্চয় জানেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।